আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত সুলাইমান আলাইহিস সালামের পূর্ণাঙ্গ জীবনী। প্রিয় দর্শক, আজকের এই দীর্ঘ ভিডিওতে আমরা আলোচনা করব মহান নবী, আল্লাহর প্রিয় বান্দা, জিন, মানব, পশু পাখির ভাষা বুঝতে পারা সেই আশ্চর্য নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম। হযরত দাউদ আলাইহিস সালামের পরে যিনি নবুয়ত লাভ করেছিলেন তিনি হলেন তারই পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তাকে এমন কিছু বিশেষ মুজিজা দিয়েছিলেন যা পৃথিবীর অন্য কোনো মানুষকে দেওয়া হয়নি। বাতাস তার আদেশ মানত, জিনেরা তার জন্য কাজ করত, পাখির ভাষা তিনি বুঝতেন, এমনকি পিঁপড়ার ভাষাও তিনি শুনতে পেতেন। আজকের এই ভিডিওতে আমরা জানব তার জন্ম ও শৈশব, নবুয়ত লাভ, জিনদের রাজত্ব, বাতাসের উপর ক্ষমতা, পাখিদের ভাষা বোঝা, হুদহুদ পাখির ঘটনা, সাবা রানীর কাহিনী, বিশাল রাজত্ব, তার ইবাদত ও তাকওয়া, মৃত্যুর রহস্যময় ঘটনা এবং তার জীবন থেকে শিক্ষা। জন্ম ও বংশ পরিচয়। হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন মহান নবী হযরত দাউদ আলাইহিস সালামের প্রিয় পুত্র। তিনি বনি ইসরাইল জাতির একজন সম্মানিত নবী ও বাদশা ছিলেন। আল্লাহ তাআলা তাকে দুনিয়ার অন্যতম শক্তিশালী শাসক হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন। তার পিতা হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন একজন নবী, বাদশা এবং অসাধারণ কণ্ঠের অধিকারী। যখন তিনি জাবুর শরীফ তিলাওয়াত করতেন তখন পাহাড় ও পাখিরাও তার সাথে তাসবিহ পাঠ করত। এই মহান ঘরেই জন্মগ্রহণ করেন সুলাইমান আলাইহিস সালাম। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী, বুদ্ধিমান ও আল্লাহভীরু। তিনি ন্যায় বিচার করতে ভালোবাসতেন এবং মানুষের সমস্যার সমাধান করতে অত্যন্ত বিচক্ষণতার সাথে কাজ করতেন। একদিন দুই ব্যক্তি একটি জমির ফসল নিয়ে হযরত দাউদ আলাইহিস সালামের কাছে বিচার নিয়ে আসে। রাতে এক ব্যক্তির ছাগল অন্য ব্যক্তির ফসল খেয়ে ফেলে। তখন হযরত দাউদ আলাইহিস সালাম একটি সিদ্ধান্ত দেন, কিন্তু তরুণ সুলাইমান আলাইহিস সালাম আরো সুন্দর একটি সমাধান দেন। আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন যে তিনি সুলাইমান আলাইহিস সালামকে বিশেষ জ্ঞান দান করেছিলেন। এভাবেই ছোটবেলা থেকেই তার অসাধারণ প্রজ্ঞা প্রকাশ পেতে শুরু করে। নবুয়ত লাভ। হযরত দাউদ আলাইহিস সালামের মৃত্যুর পর আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে নবুয়ত ও বিশাল রাজত্ব দান করেন। তিনি শুধু একজন নবী ছিলেন না, বরং ছিলেন একজন শক্তিশালী বাদশা। তিনি আল্লাহর কাছে একটি দোয়া করেছিলেন। তিনি বলছিলেন, হে আমার রব, আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন রাজত্ব দান করুন যা আমার পরে আর কাউকে দেওয়া হবে না। আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করেন। এরপর তাকে এমন ক্ষমতা দেওয়া হয় যা মানব ইতিহাসে বিরল। আল্লাহ তার অধীনে করে দেন জিন জাতিকে, বাতাসকে, পশু পাখিকে এবং অসংখ্য সৈন্যবাহিনীকে। তার রাজত্ব ছিল অত্যন্ত সুবিশাল। মানুষ, জিন এবং পাখি সবাই তার সেনাবাহিনীর অংশ ছিল। বাতাসের উপর তার ক্ষমতা। হযরত সুলাইমান আলাইহিস সালামের অন্যতম বড় মুজিজা ছিল বাতাসের উপর নিয়ন্ত্রণ। আল্লাহ তাআলা বাতাসকে তার অধীনে করে দিয়েছিলেন। তিনি যখন কোথাও যেতে চাইতেন তখন বিশাল এক মঞ্চের মতো কাঠামোর উপর বসতেন। সেই মঞ্চে তার সৈন্যবাহিনী, খাদ্য, আসবাবপত্র সব কিছু থাকতো। তারপর বাতাস সেই বিশাল মঞ্চকে উড়িয়ে নিয়ে যেত দূর দূরান্তে। কোরআনে উল্লেখ আছে, সকালে যে দূরত্ব অতিক্রম করা হতো বিকালেও সমপরিমাণ পথ অতিক্রম করা যেত। মানুষ বিস্মিত হয়ে যেত এই দৃশ্য দেখে। আল্লাহর শক্তির সামনে সবাই অসহায়। জিনদের রাজত্ব। আল্লাহ তাআলা জিন জাতিকেও সুলাইমান আলাইহিস সালামের অধীন করে দিয়েছিলেন। জিনেরা তার জন্য বিভিন্ন কঠিন কাজ করত। তারা বিশাল বিশাল প্রাসাদ নির্মাণ করত, সমুদ্রের গভীরে ডুব দিয়ে মুক্তা নিয়ে আসতো, বড় বড় পাত্র ও মূর্তি তৈরি করত। যেসব জিনিস অবাধ্য হতো তাদের শিকলে বন্দী করে দেওয়া হতো। সুলাইমান আলাইহিস সালাম কখনো নিজের ক্ষমতার অহংকার করেননি। তিনি সব সময় বলতেন, এসব আমার রবের অনুগ্রহ।
পশু পাখির ভাষা বোঝা। আল্লাহ তাআলা তাকে পশু পাখির ভাষা বোঝার বিশেষ ক্ষমতা দিয়েছিলেন। একদিন তিনি তার বিশাল বাহিনী নিয়ে কোথাও যাচ্ছিলেন। সেখানে একটি পিঁপড়া অন্য পিঁপড়াদের বলল, হে পিঁপড়ারা, তোমরা নিজেদের গর্তে ঢুকে পড়ো, যে সুলাইমান ও তার বাহিনী অজান্তে তোমাদের পিষে ফেলে না। তোমরা তাড়াতাড়ি তোমাদের গুহায় ঢুকে পড়ো, কেননা সুলাইমান এবং তার বাহিনী তোমাদের পিষে ফেলতে পারে। এই কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম মুচকি হাসলেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তিনি বুঝতে পারলেন যে সব সৃষ্টি আল্লাহর ইবাদত করে। হুদহুদ পাখির ঘটনা। একদিন তিনি লক্ষ্য করলেন তার বাহিনীতে হুদহুদ পাখি নেই। তিনি বললেন, হুদহুদ কোথায়? যদি সে যথাযথ কারণ না দেখায় তবে আমি তাকে শাস্তি দেব। কিছুক্ষণ পরে হুদহুদ এসে বলল, আমি এমন একটি সংবাদ নিয়ে এসেছি যা আপনি জানেন না। আমি সাবা নামক এক রাজ্যের সংবাদ নিয়ে এসেছি। সেখানে এক নারী শাসন করে, তাকে অনেক সম্পদ দেওয়া হয়েছে এবং তার একটি বিশাল সিংহাসন আছে, কিন্তু তারা আল্লাহর পরিবর্তে সূর্যের উপাসনা করে। এই সংবাদ শুনে সুলাইমান আলাইহিস সালাম একটি চিঠি লিখলেন। সেই চিঠিতে আল্লাহর দিকে আহ্বান জানানো হয়। হুদহুদ সেই চিঠি নিয়ে সাবা রানীর কাছে পৌঁছে দেয়। সাবা রানীর কাহিনী। সাবা রানীর নাম ছিল বিলকিস। তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী ও শক্তিশালী শাসক। যখন তিনি চিঠিটি পাঠ করলেন তখন তিনি তার সভাসদদের সাথে আলোচনা করলেন। তিনি বুঝতে পারলেন এটি সাধারণ কোনো রাজার চিঠি নয়। তিনি প্রথমে উপহার পাঠালেন, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম সেই উপহার প্রত্যাখ্যান করলেন। তিনি বললেন, আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের সম্পদের চেয়ে উত্তম। অবশেষে বিলকিস নিজেই দেখা করতে রওনা হলেন। সুলাইমান আলাইহিস সালাম তার আগমনের আগেই তার সিংহাসন নিয়ে আসতে বললেন। এক শক্তিশালী জিন বলল সে দ্রুত এনে দিতে পারবে, কিন্তু একজন আল্লাহওয়ালা ব্যক্তি চোখের পলকে সেই সিংহাসন উপস্থিত করে দিলেন। বিলকিস এসে নিজের সিংহাসন দেখে বিস্মিত হয়ে গেল। এরপর কাচের মেঝে দেখে তিনি পানি মনে করছিলেন। সব কিছু দেখে তিনি বুঝলেন এটি কোনো সাধারণ রাজা নন। তিনি আল্লাহর প্রতি ঈমান আনলেন। বিশাল রাজত্ব ও ন্যায় বিচার। সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ছিল পৃথিবীর অন্যতম বিস্ময়কর রাজত্ব। তার রাজ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত ছিল। তিনি গরিবদের সাহায্য করতেন, মানুষের সমস্যা শুনতেন, আল্লাহর আইন অনুযায়ী বিচার করতেন। তার বাহিনীতে ছিল মানুষ, জিন, পাখি, ঘোর শহর আর সৈন্য। সবাই শৃঙ্খলার সাথে চলত। তিনি কখনো ক্ষমতার অহংকার করেননি, বরং তিনি সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করতেন। ইবাদত ও তাকওয়া। এত বড় রাজত্ব থাকা সত্ত্বেও তিনি ছিলেন অত্যন্ত ইবাদতগুজার। তিনি দীর্ঘ সময় নামাজ পড়তেন, আল্লাহর জিকির করতেন। একবার সুন্দর ঘোড়া দেখতে গিয়ে তিনি আসরের নামাজের সময় ভুলে গিয়েছিলেন। এরপর তিনি খুব অনুতপ্ত হন এবং আল্লাহর দিকে ফিরে আসেন। তিনি বুঝতেন দুনিয়ার সব ক্ষমতা ক্ষণস্থায়ী, আসল সফলতা হলো আল্লাহর সন্তুষ্টি। মৃত্যুর রহস্যময় সেই ঘটনা। হযরত সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু ছিল অত্যন্ত বিস্ময়কর। তিনি লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে ইবাদত করতেছিলেন, সেই অবস্থায় তার মৃত্যু হয়। কিন্তু জিনেরা তা বুঝতে পারেনি। তারা ভেবেছিল তিনি এখনো জীবিত আছেন, তাই তারা কাজ করতেই থাকে। অনেক দিন পরে একটি পোকা তার লাঠি খেয়ে শুরু করে, একেবারে সব লাঠি খেয়ে ফেলে। যখন লাঠি ভেঙে যায় তখন তার দেহ মাটিতে পড়ে যায়। তখন জিনেরা বুঝতে পারে তিনি মারা গেছেন। এই ঘটনার মাধ্যমে আল্লাহ প্রমাণ করেন জিনেরা গায়েব জানে না। তার জীবনের শিক্ষাসমূহ। হযরত সুলাইমান আলাইহিস সালামের জীবন আমাদের অনেক কিছু শিখায়। ক্ষমতা আল্লাহর দান,
অহংকার করা উচিত নয়। আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, দুনিয়ার রাজত্ব ক্ষণস্থায়ী, আল্লাহর আইন অনুযায়ী শাসন ব্যবস্থা করতে হবে। আল্লাহর আইন আর আল্লাহর অনুগত্যই আসল সফলতা। প্রিয় দর্শক, এ ছিল মহান নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের পূর্ণাঙ্গ জীবনী। তিনি ছিলেন এমন একজন নবী যাকে আল্লাহ অসাধারণ ক্ষমতা দিয়েছিলেন, কিন্তু এত কিছুর পরও তিনি ছিলেন বিনয়ী, আল্লাহ ভীরু এবং ন্যায়পরায়ণ। তার জীবন আমাদের শেখায়, মানুষ যত বড়ই হোক না কেন, আল্লাহর সামনে সবাই অসহায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং ইসলামিক ঐতিহাসিক বা ইসলামের ইতিহাসের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।